হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, তোমরা যারা পশ্চিমবঙ্গ, কর্ণাটক সহ বিভিন্ন রাজ্যে নার্সিং পড়ছো অথবা আমাদের রাজ্যে সরকারিভাবে নার্সিং পড়ার জন্য WB, JEE, জেনপা এই এন্ট্রান্স এক্সামগুলো দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছ, অথবা DMLT, BMLT, DRD এই সমস্ত কোর্সগুলি সরকারিভাবে পড়ার জন্য যারা প্রস্তুতি নিচ্ছ বা তৈরি হচ্ছ, তারা অবশ্যই আমাদের সাথে জুড়ে থাকো। কারণ আমরা আমাদের এই চ্যানেলের মাধ্যমে এই কোর্স এবং এন্ট্রান্সগুলির টপিক ওয়াইজ আমরা ক্লাস নেব, তোমাদের ডাউটগুলো ক্লিয়ার করব। সো বি উইথ আস অ্যান্ড কিপ লার্নিং। তো আমরা আজকে আমাদের GNM ফার্স্ট ইয়ারের একটা টপিক ডিসকাস করব, যেটা স্কেলেটাল সিস্টেম। সো লেটস এন্টার ইনটু দ্য ডিসকাশন পার্ট। স্কেলেটাল সিস্টেম, আমরা আমাদের বডি যখন তৈরি হচ্ছে তার জন্য একটা বেসিক কাঠামো দরকার লাগে। মানে আমাদের বডির সিস্টেমগুলো যদি আমরা পরপর দেখি, যেমন রেসপিরেটরি সিস্টেম রয়েছে, সার্কুলেটরি সিস্টেম রয়েছে, এই প্রত্যেকটা সিস্টেম একটা হোল্ডিংয়ের একটা জায়গা লাগে। লাইক একটা গাড়ি যখন তৈরি হয় তার একটা কাঠামো হয়, তার ওপরে বিভিন্ন রকম জিনিসপত্র সাজানো হয়, তবেই তো একটা সিস্টেম তৈরি হচ্ছে। সেম ওয়াইজ স্কেলেটাল সিস্টেমটা হচ্ছে কি যে আমাদের সেই রকম, আমাদের বডির কঙ্কাল তন্ত্র, সোজা কথায়, তার ওপরে বিভিন্ন রকম মাসলস বিভিন্ন জায়গায় ওরিয়েন্টেড থাকে এবং তার ভেতরে অর্গান সিস্টেমগুলো তৈরি হয়। সেরকমভাবে একটা ফুল বডি তৈরি হয়। শুধুমাত্র আমাদেরই না, বিভিন্ন অন্যরকম হিউম্যান বডিকে যদি আমরা বাদ না ধরি, আমি যদি পুরো টোটাল অ্যানিমালকে ধরি, তাদেরই কিন্তু একটা স্কেলেটাল সিস্টেম থাকে। এবার আমাদের এই যে সিস্টেম যেটা তৈরি হচ্ছে, সেই সিস্টেমটার মধ্যে কি কি রয়েছে, মানে আমাদের স্কেলেটাল সিস্টেমের ডিটেলসটা কি যদি দেখি, আমি পরের স্লাইডে যাই। এটা ঢোকার আগে আমাদের কিছু টার্ম জেনে নিতে হবে। তো অ্যানাটমি এবং মরফোলজি, এই দুটো টার্ম খুব ইম্পর্ট্যান্ট আমাদের স্কেলেটাল সিস্টেমটা পড়ার জন্য। যদি আমরা দুটো ছবিকে একটু ভালো করে ফলো করি, তাহলে আমরা দেখতে পাবো যে এখানে যে রুস্টারের ছবিটা আমরা দেখছি, এটা বাইরে থেকে একটা ছবি, রাইট? বাইরে থেকে ছবি মানে কি, আমি যদি দেখি এর কিছু ক্যারেক্টার জানতে চাই, যেমন এটার কি কালার, এটার কতটা হাইট রয়েছে, বা এটার লেগ সিস্টেমটা কীরকম, এর যে ক্রেসটা রয়েছে, কোমটা রয়েছে, সেটা কীরকম ধরনের হয়। দিস আর দ্য ক্যারেক্টার, দ্যাট মিনস ইউ আর লুকিং ফ্রম আউটার মোস্ট সাইড, বা বাইরে থেকে তুমি যেটাকে দেখছো। তুমি একটা গাছকে দেখছো, সেই গাছের মরফোলজি যদি আমি স্টাডি করি, তাহলে কি বলবো যে গাছটা লিফি কন্ডিশনে রয়েছে না ফ্রুটিং কন্ডিশনে রয়েছে, গাছটার হাইট কত, এগুলো আমরা দেখব। তো সেই ক্যারেক্টারগুলোকে আমরা বলবো হচ্ছে কি যে মরফোলজিক্যাল ক্যারেক্টার। এবার যদি অ্যানাটমিক্যাল টার্মে যদি আমরা আসি, মানে এই ছবিটাকে যদি আমরা দেখি, তখন এটাকে কিন্তু ডিসেক্ট করা হচ্ছে, দ্যাট মিনস এটাকে কাটা হচ্ছে এবং তার ভেতরের পার্টগুলোকে আমরা দেখছি। তাহলে মরফোলজি এবং অ্যানাটমি এই দুটো টার্মের মধ্যে বেসিক জায়গা হলো, যে ক্যারেক্টারগুলো আমরা বাইরে থেকে দেখে লিখতে পাচ্ছি, স্টাডি করছি, সেগুলোকে বলা হয় মরফোলজিক্যাল ক্যারেক্টার, মরফোলজি। আর যখন আমরা ডিসেক্ট করছি, ভেতরে যাচ্ছি, ভেতরে গিয়ে দেখছি, সেগুলোকে আমরা বলবো অ্যানাটমিক্যাল ক্যারেক্টার বা অ্যানাটমিক্যাল স্টাডি অর অ্যানাটমি। নেক্সট স্লাইডে আমি যাই। আমাদের সিস্টেমটা কি এবার একটু জানতে হবে। মানে আমরা টার্ম সম্পর্কে দুটো জেনে নিয়েছি, টার্ম দুটো আমরা টাইম টু টাইম পাবো। স্কেলেটাল সিস্টেমটা অ্যাকচুয়ালি কি, কটা কি হাড় রয়েছে না আছে, সেগুলো একটু জেনে নিই। আমাদের যদি হিউম্যান বোন যদি দেখি, হিউম্যান যে সিস্টেম, আমাদের টোটাল 206 বোনস থাকে টোটাল অ্যাডাল্ট হিউম্যানের মধ্যে, অ্যাডাল্ট অবশ্যই। এটা যদি বাচ্চাদের ক্ষেত্রে আমরা ধরি, যত বেশি ছোট হয়, মানে একদম নিউ বর্নের ক্ষেত্রে এই সংখ্যাটা কিন্তু অনেক বেশি থাকে, কারণ সেই বোনগুলো অনেকটা অ্যাটাচ কন্ডিশনে থাকে। যত আস্তে আস্তে টাইম যায়, যত গ্রো আপ হয়, অর্থাৎ টোডলার কিডস, যত আস্তে আস্তে টাইম যায়, টিনেজার, তত এই বোনের সংখ্যা কিন্তু গিয়ে যখন অ্যাডাল্ট স্টেজেতে আমরা যাই, তখন আমাদের 206 টোটাল বোনের সংখ্যা দাঁড়ায়। এবার এই যে বোন আমরা দেখছি, এই বোন যখন অ্যাডাল্ট হচ্ছে, দ্যাট মিনস আমাদের ডাইমরফিজম রয়েছে, মেল আছে, ফিমেল আছে। মেল যদি দেখি, তাহলে মেল বোনের ক্ষেত্রে বোন মাস অনেক বেশি হয়ে থাকে, বোন মাস বেশি। সেক্ষেত্রে ফিমেলদের ক্ষেত্রে বোন মাস একটুখানি কম হয়। দিস দ্য বেসিক ডিফারেন্স বিটুইন মেল অ্যান্ড ফিমেল বোন স্ট্রাকচার। তো এই গেল হচ্ছে কি যে নাম্বার। দেন আমরা আসি স্কেলেটাল সিস্টেমের টাইপে। আমরা দুটো টাইপের স্কেলেটাল সিস্টেম পাই, কি কি? ওয়ান ইজ দ্য এক্সিয়াল স্কেলেটন, আর একটা পাই হচ্ছে অ্যাপেন্ডিকুলার।
তো আমরা ফার্স্ট এক্সিয়াল স্কেলেটন পার্টটাতে আসবো। আমরা এক্সিয়াল পার্টটাকে আগে দেখে নেব। তাহলে স্কেলেটাল সিস্টেম সম্পর্কে আমরা একটা দেখলাম যে টোটাল 206 বোনস আমরা পাচ্ছি অ্যাডাল্ট হিউম্যানের মধ্যে, আর সেগুলোর মধ্যে মেল আর ফিমেল যদি ডিফারেন্স করি তাহলে মেলের বোন মাস একটু বেশি হয়ে থাকে। সিস্টেম কী ভাগ নিয়ে তৈরি হচ্ছে, কি মেন হচ্ছে কি যে বোনস থাকছে, দেন কার্টিলেজ, আমরা এই টার্মগুলো জানবো কার্টিলেজটাকে কি বলে। কার্টিলেজ হচ্ছে বোন খুব বেশি হার্ড হয়, লাইক আমরা বোনকে বেন্ড করতে পারি না, যদি বেন্ড করতে যাই এটা ব্রেকেজ হয়ে যাবে। কার্টিলেজ অনেক বেশি সফট হয়, লাইক আমাদের কানের পিনা পার্টটাতে থাকে, নাকের কিছু অংশে থাকে, সেগুলোকে বলা হয় কার্টিলেজ। অনেক কার্টিলেজের সাথে আমরা আরও যে দুটো জিনিস আমাদের পড়তে হয় সিস্টেমের মধ্যে আমরা পড়ি, সেটা হচ্ছে কি যে টেন্ডন আর লিগামেন্ট, যেটা বোন টু বোন কানেকশন এবং বোন টু মাসেলসের কানেকশন। তো এই পুরো পার্টটা নিয়েই কিন্তু আমাদের পুরো বডির যে স্কেলেটাল সিস্টেম সেটা তৈরি হচ্ছে। তাহলে একটু জিস্ট করি, আমাদের হার্টের সংখ্যা কটা আছে অ্যাডাল্টের আমরা পেয়ে গিয়েছি, এবং স্কেলেটাল সিস্টেমের মধ্যে কি পার্টগুলো আমাদের মেন ফোকাস করতে হয় সেই জায়গাটাও আমরা পেয়েছি, বোন, কার্টিলেজ, টেন্ডন, লিগামেন্ট। দেন আমরা চলে আসবো টাইপ অফ স্কেলেটাল সিস্টেম, যেখানে দুটো আমি দেখিয়েছি, ওয়ান ইজ দ্য স্কেলেটাল axial skeletal system and number 2 is the appendicular skeletal system. আমরা অ্যাপেন্ডিকুলারটা একটু পরের দিকে যাব, ফার্স্ট কাম টু দ্য axial skeletal system। আমি নেক্সট স্লাইডে চলে যাই। আমি এখানে একটা সিস্টেমের ছবি দেখিয়েছি, আমি স্কেলেটাল সিস্টেমে আর পুরো ডিটেলসটা যদি দেখি তাহলে এখানে কিছু আমরা মেন পার্ট যেগুলো পাবো, যেমন ধরো হচ্ছে স্কাল, আমাদের মেন আসতে হবে, স্কাল পার্টটাতে আসতে হবে। ফেশিয়াল বোন অর্থাৎ পুরো এই পার্টটার মধ্যে পড়ছে। আমি দুটো ভাগ বলেছিলাম, ওয়ান ইজ দ্য এক্সিয়াল স্কেলেটন, অ্যানাদার ওয়ান ইজ দ্য অ্যাপেন্ডিকুলার স্কেলেটন, রাইট? তো এক্সিয়াল স্কেলেটনটা ফার্স্টে দেখি। এক্সিয়াল স্কেলেটনের মধ্যে কি পাবো? সিম্পলি আমরা চারটে জিনিস পাবো। কি? হেড, বায়োলজিক্যাল টার্মের পরে আসছি, বাট ফার্স্ট আমরা একটু জেনারেল ইংলিশ টার্মগুলোই দেখে নিই। হেড, নেক এই পার্টটা, চেস্ট অ্যান্ড ব্যাক। তাহলে ওয়ান হেড, নেক, চেস্ট অ্যান্ড ব্যাক, এই চারটে পার্ট নিয়ে তৈরি হচ্ছে এক্সিয়াল স্কেলেটাল সিস্টেম। এই হচ্ছে ইন ডিটেলস, বাট পরের পার্টটাতে আমরা আসবো, আগে এক্সিয়াল স্কেলেটালটা আর একটু ডিটেলসে দেখে নিই। আমি আর একটা ছবি দেখাই। এখানটাতে কিছু বোনসের নাম আমি আলাদা করে দিয়েছি, যেগুলো আমাদের আলাদা করে পড়তে হবে। যেমন ধরো ক্রেনিয়াম পার্ট পাচ্ছি, ক্রেনিয়াম অর্থাৎ স্কাল বা খুলি এই অংশটা, ঠিক আছে। দেন নেক পাচ্ছি, হায়োড বা নেক, আমি বললাম এক্সিয়াল স্কেলেটনের চারটের মধ্যে দুটো আমরা পেলাম। দেন চেস্ট পার্ট, এই জায়গাটা পাচ্ছি, রিব কেজ। দেন পিছনের দিকে পাবো অর্থাৎ ব্যাক পার্টটাতে আমরা পাবো, যেটা যদি ছবিটাকে আমরা ফ্লিপ করি তখন আমরা দেখতে পাবো। আমি পরের স্লাইডে যাই। চেক। সো এক্সিয়াল স্কেলেটন যদি অ্যানাটমিক্যাল পার্টে, আমরা ফার্স্ট পার্টেতে যদি আসি, টোটাল আমরা চারটে জিনিস পেয়েছি। আমি বললাম একটা কি, স্কাল পেয়েছি, নেক পেয়েছি, চেস্ট পেয়েছি অ্যান্ড ব্যাক পেয়েছি। স্কাল, দেন হায়োট অর নেক, ভার্টিব্রাল কলাম দ্যাট মিনস ব্যাক, আর থোরাসিক কেজ অর্থাৎ রিব কেজ মানে চেস্ট পার্ট। সো ফার্স্ট কাম টু দ্য স্কাল, বিকজ স্কাল ইজ ভেরি ইম্পর্ট্যান্ট এবং প্রচুর এখানে আমাদের অনেক পড়তে হয়, অনেক নাম পড়তে হবে। স্কালটাকে আমি আলাদা করে আরও ডিটেলসে যাব, এটা আমাদের ফার্স্ট পার্ট আছে, সেকেন্ড পার্টেতে গিয়ে আমি স্কালটার আরও ডিটেলসে দেবো। বাট ফার্স্ট একটুখানি জেনে নিই কিছু ডিটেলস। স্কাল বোন আমি যদি দেখি তাহলে দেখো এখানে টোটাল 22 বোনস আমরা পাচ্ছি স্কাল পার্টটাতে, যেখানে দুটো ভাগ আমরা করতে পারি। ওয়ান ইজ দ্য ক্রেনিয়াম, দ্যাট মিনস দ্য খুলি, ক্রেনিয়াম অর্থাৎ ওপরের খুলি পার্টটা, অ্যান্ড দেন দ্য ফেশিয়াল পার্ট। ফেশিয়াল অর্থাৎ মুখের বংশগুলো, যেখানে প্রচুর মাসেলস থাকবে এবং মাসেলসগুলো কিভাবে মুভ হচ্ছে না হচ্ছে এগুলো আবার মাসেলস যখন পড়বো তখন দেখে নেব। বাট এই দুটো যদি দেখি তাহলে টোটাল 22 বোনের মধ্যে আমরা পাচ্ছি কি, ক্রেনিয়াম অ্যান্ড ফেশিয়ালের মধ্যে থাকছে 14 বোনস। এটা আমরা পরের পার্টে দেখি, এটাকে নিয়ে আরও একটু ডিটেলসে আলোচনা করব। নেক্সট আমরা অডিটরি যদি দেখি, অডিটরি অসিকলস, এটা আমার দেওয়ার কারণ হলো এটা বোনের একটা পার্ট, দ্যাট মিনস আমরা স্কাল মাথার অংশটা থেকেই একটা পার্ট পাচ্ছি। অডিটরি পার্ট কানের সাথে যোগ। এখানের মধ্যে 6টা বোন আমরা দেখছি, তার মধ্যে 3টে বোন আমাদের টোটাল বডির মধ্যে খুব ছোট ছোট বোনগুলোর মধ্যে পড়ে। মেলিয়াস, ইনকাস, স্টেপিস, দিস আর দ্য স্মলেস্ট বোন উইদিন আওয়ার বডি।
ওকে, নেক্সট আমরা কি আসছি, হায়োড। হায়োডকে কি বললাম, এটা নেক, রাইট, নেক। নেক পার্টটা কি, এটা একটা ইউ শেপড বোন এখানে আমরা পাচ্ছি, জাস্ট গলা অংশটা, যেটা মাথা এবং বডির লোয়ার পার্টের সাথে একটা কানেকশন মেনটেন করছে। থার্ড ওয়ান কি পাচ্ছি, ভার্টিব্রাল কলাম। ভার্টিব্রাল কলাম শিরদাঁড়া, যেটাকে আমরা বলি মেরুদণ্ড বলে থাকি, তো ভার্টিব্রাল কলাম। ভার্টিব্রাল কলামের মধ্যে দেখো 26 বোনস আমরা পাচ্ছি। ফোর্থ ওয়ান যেটা আমরা ফোর্থে পাচ্ছি সেটা হচ্ছে থোরাসিক কেজ। থোরাসিক কেজ এটার ইম্পর্টেন্স অনেক বেশি, তার কারণ থোরাসিক কেজ এমন একটা স্পেশাল কেজ যার মধ্যে আমাদের বডির কিছু ইম্পর্টেন্ট অংশগুলো আর কি সুরক্ষিত থাকে, লাইক হার্ট রয়েছে, লাং রয়েছে। হার্ট তো খুব ইম্পর্টেন্ট একটা জায়গা, তো সেটা কিন্তু সুরক্ষিত থাকে। এই থোরাসিক কেজ যেটাকে আমরা ব্রেস্ট বোন হিসাবে পেয়ে থাকি, থোরাসিক কেজ টোটাল আমাদের রিবের সংখ্যা, যেগুলোকে আমরা রিবস বলে থাকি প্রত্যেকটা বোনগুলোকে, তো 12 পেয়ার্স রিবস আমরা পাই। তো এই গেল হচ্ছে আমাদের এক্সিয়াল স্কেলেটন পার্ট। এক্সিয়াল স্কেলেটনের সঙ্গে আমি আর একটা বললাম যে অ্যাপেন্ডিকুলার স্কেলেটন। একটু জিস্ট করে দিই পুরো ব্যাপারটা। তাহলে আমরা টোটাল এখনো পর্যন্ত যেটা পড়লাম তার মধ্যে এক্সিয়াল স্কেলেটনে পাচ্ছি হেড, নেক, চেস্ট বোন অ্যান্ড দ্য ব্যাক বোন। আর অ্যাপেন্ডিকুলার স্কেলেটন যদি দেখি, তাহলে অ্যাপেন্ডিকুলার স্কেলেটনের মধ্যে আমরা পাবো, আমাদের পড়তে হবে, যেটা হচ্ছে আর্মস আর লেগস, এই দুটো আমরা পড়বো। তাহলে আমরা স্কেলেটাল সিস্টেম যেটা পড়লাম সেটা একটু জিস্ট করে নিই যাতে তোমাদেরও সুবিধা হয় পড়তে। তো আমরা টোটাল আমরা সিস্টেম যেটা দেখছি, আমাদের একটা বডির মেকানিজম রয়েছে, সেই মেকানিজম অনুযায়ী প্রত্যেকটা জিনিসকে সাজানোর জন্য একটা কাঠামোর দরকার লাগে। সেই কাঠামোটা কি, স্কেলেটাল সিস্টেম, কঙ্কালতন্ত্র, যার ওপর মাসলসগুলো লাগানো থাকে এবং বিভিন্ন সিস্টেমগুলো আস্তে আস্তে অ্যাটাচ হয়। টোটাল 206 অ্যাডাল্ট বোন রয়েছে। যদি আমরা চাইল্ডের ক্ষেত্রে দেখি তাহলে সেখানে বোনের সংখ্যা অনেক বেশি হয়ে যায়, কারণ সেগুলো অনেক জোড়া জোড়া কন্ডিশনে থাকে। অ্যাডাল্ট স্টেজে যত যায় সেগুলো আবার গিয়ে সেপারেটেড হয়ে যায়। এই গেল। নেক্সট আমরা কি আসছি, স্কেলেটাল সিস্টেমের টাইপ। দুটো টাইপের পেলাম, ওয়ান এক্সিয়াল স্কেলেটন, অ্যানাদার ওয়ান ইজ দ্য ভেরি গুড অ্যাপেন্ডিকুলার স্কেলেটন। এক্সিয়াল স্কেলেটন যদি আমরা দেখি তাহলে সেখানটাতে আমরা পাবো হচ্ছে কি যে 4টে ভাগ। কি কি, হেড পাচ্ছি, দ্যাট মিনস এ স্কাল, তারপরে পাচ্ছি কি হায়োড অর্থাৎ নেক পার্ট পাচ্ছি, থার্ড পাচ্ছি কি, থার্ড পাচ্ছি হচ্ছে কি যে চেস্ট অর্থাৎ ব্রেস্ট বোন, যেটাকে আমরা দেখি রিব কেজ, 12 পেয়ার রিব কেজ, অ্যান্ড দ্য লাস্ট ওয়ান ইজ দ্য ভার্টিব্রাল কলাম। এখানে আমাদের গিয়ে এক্সেল স্কেলেটন কমপ্লিট হলো। নেক্সট পার্টেতে গিয়ে আমরা পরের যে পার্ট অর্থাৎ অ্যাপেন্ডিকুলার স্কেলেটন নিয়ে ডিসকাস করব। সো বি উইথ আস, কিপ লার্নিং, থ্যাংক ইউ।